আমার আব্বা সম্বন্ধে যদি আর একটা বাজে কথা কস, তোর জুতা দিয়ে পিড়ায় তোর মুখের চামড়া উড়াই এলাম, হারামজাদা। তোমার আব্বা বিয়ে করছে তো নতুন, 1 মাসও হয় না, এর মধ্যেই বোন। আমরা ভাই ব্রাদার। বল সমস্যাটা খুইলা ফেল। তোর ভাবিরে খুঁজে পেতেছি। তোর জামাই ঢাকায় থাকে, তার মানে এই না যে তারা ঢাকায় কিছু কম যাইব না। তোর প্রতি যদি কোনো অন্যায় অফিসার কইরা থাকে, ওরা ঢাকা থেকেই তুলে আন। ওই কি এবার একটু নিজের চোখ দিয়া নজর দেন, আর কতদিন অন্যের চোখ দিয়া দেখবেন? নিজের চোখ দিয়া দেখেন, তাইলে বুঝতে পারবেন মানুষ আপনারে কত ভুল দেখাইতাছে। কি কইতে চাস তুই? আমি আর খুইলা কি কমু? আমার তো হাতে পায়ে সেকল দেওয়া, মুখে তালা দেওয়া, চোখ কান বন্ধ। আপনার তো খোলা। আপনি কেন অন্যের পায়ে হাঁটবেন, অন্যের কানে শুনবেন, অন্যের মুখে কথা কইবেন? বেশি বুঝিস না। আমি কেমনে কি করি, কেমনে কি করুম, এইটা তোর বোঝা লাগবে না। আর তোরে জিগায় আমি কোনো কিছু করতেও যাব না। আপনি কইলাম ভুল করতেছেন। আপনার এই ভুলের মাসুল আপনার জীবন দিয়ে দিতে হইব। আমার মা যতদিন আমার উপরে ছায়া হয়ে থাকবো, ততদিন কেউ আমার কোনো ক্ষতি করতে পারবো না। আমার এখন যা কিছু আছে সবই আমার মায়ের বুদ্ধিতে আছে। উনি ওনার জ্ঞান আর মেধা দিয়া আমাকে 3 পুরুষে রক্ষা করে চলতেছে। আমি জানতাম আপনার কান দিয়া আপনার মাথায় এর থেকে বেশি কিছু ঢুকবো না। যাই হোক, শেষ বেলায় শেষ রক্ষা হইলেই হয়। দেখ, মন মেজাজ ঠান্ডা করে ঘুমাইতে আইছি, মেজাজ গরম করিস না। বয়স বাড়তেছে, আমার এখনো পোলা সন্তান নাই। পোলা সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা লো, তা না হইলে আমার বংশের বাদটি কিন্তু নিভা যাইব। দরজা বন্ধ করে শুতে আয়। মায়াডা এত কষ্ট বুকে লইয়া বাড়িতে আইলো। পোড়া কপাইলা মাইয়াটা আমার। মা, উদয় আমার বোনের কপালের দোষ দিল না। কত বড় জানোয়ার, সেটাই আমি দেখবো। আমার বোনের উপরে এত বড় অত্যাচার করছে, ওরা যদি আমি ঢাকায় গিয়া ধইরা না লইছি, আমার নাম সাইমি। ভাই, এত মাথা গরম করিস না। আমি আমার বাচ্চাটার পৃথিবীর আলো দেখতে চাই। হবা জান, বাচ্চাটা আগে দুনিয়ায় আহ। আমি আগে মামা, তারপর দেখমু কত বড় জানোয়ার হয়েছে। তোমরা কেউ আমার আটকাইতে পারবা না। আমি তাহলে দোকানে গেলাম, দোকান থেকে আসার সময় বাজার থেকে ঘুরে আসবো। যাই। মা, অনেক ক্ষুধা লাগছে, কিছু বানাইছো? আজ নাস্তা তোর বইনে বানাইছে। কে মা, তুমি বইনের এই শৈলে তুমি চুলার পার পাঠাইছো কে বইনেরে? আরে দূর, কিছু হইব না। বলে কি আমি আমার বাইরে মন মতো কিছু খাওয়াইতে পারবো না? আর 2 দিন পরে তো বউয়ের রাতেরটাই খাবে, আমি আর খাওয়াইতে পারবো কই? চল ঘরে চল, দেখ তোর লেগে কি বানাইছি। চল। আজকে তোরা পাইছি শয়তান। কুত্তা চাও কই? ওরে, একটু ঠান্ডা হয়ে দাঁড়াও। আমার মাথা ঠান্ডাই আছে,
আমার হাতে এটা কি দেখছ? ডান্ডা। এটা দিয়া বাড়ি দিয়া তোর মাথা আমি ঠান্ডা করে রাখবো। পরি, আমাকে পুরান কথা কোনো কিছু কি তোমার মনে পড়ে? খুব মনে পড়ে। কি মনে পড়ে? ওই যে তোর মা একটা ডাইনি আমার পুতুল সোনারে রে আমার কোল থেকে ছিনাই নিয়া ওই রাস্তা লেগেছে। তুই একটা রাক্ষস, তোর মা একটা রাক্ষস, আমার পুতুল সোনারে গায়ে বলাইছ। না না পরি, এমন কিছু হয় নাই। তুই মিছা কথা কস। তুই হইলি তোর মার পালা কুত্তা, হারাম দাদা। তোরে আজকে আমি পাইছি, এইটা দিয়ে বাড়ি দিয়া তোর মাথা 2 খন্ড করে আমি চাপাইতে দেখাবো। শোন, এই জমিতে আমি বড় করে একটা ডেয়ারি ফার্ম দেব, যেখানে গরুর খামার থাকবে আর থাকবে দুধের ফ্যাক্টরি। কিন্তু এই জমিতে তো চেয়ারম্যানের নজর আছে। ওই চেয়ারম্যান এমপি বুঝি না, এই জমির আশেপাশে যারাই পাবি ও পাবি, বাকিটা আমি বুঝুম। আসসালামু আলাইকুম মোল্লা সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কে রে তুই? আমি কেডা এটা জানা খুব গুরুত্বপূর্ণ কিছু না, তয় মোল্লা সাহেব মেলা দিন পর গ্রামে আইছেন। গ্রামের মানুষজন, গ্রামে কোনটাকার জিনিস, এটা জানাটা খুব গুরুত্বপূর্ণ। কি বলতে চাস তুই? এই যে আপনি যে জমিটা লয়ে কথা কইতেছিলেন, এই জমিটা আমগো চেয়ারম্যান সাহেবের মা মহারানী। উনি এই জায়গায় একটা নেকির কাম করব, উনি একটা গোরস্থান দিতে চাইছে এই জায়গায়। আপনি আপনার পাপের হাতটা এখানে দিয়েন না। আরে এই বেয়াদব পোলাটা কে রে? এই দুধের বাচ্চা আমার হুমকি দেয়। ওর মাথাটা কাইটা ওর বাপের গোরস্থান বানানোর স্বাদটা মিটাই দে। একদম সামনে আবি না, যেখানে খারাইছে সেখানে খারাই। এটা কইলাম খেলনা না। দেখ, তুই কিন্তু আমার চেনস না পোলা। আমি কিন্তু ওই চেয়ারম্যান এমপি গোনা ধরি না। মোল্লা সাহেব, মহারানীর ইশারা ছাড়া এই গ্রামে একটা পাতাও লড়ে না, বুঝাইতে পারছি? দোর তোর মহারানী রে আমি আমার বাড়ির চাকরানি বানায় রাখুন, যদি আমার এই জমির আশেপাশে আবার আসে। পহেলা দিন এর লেগা মুহে কয়ে গেল, এরপর আর মুহে কমো না, একদম জাগাই ভরা দিন। আর তারপরে কি করবো জানেন? এই যে গোরস্থানটা দেখতেছেন না, এই গোরস্থানের উদ্বোধন হইব আপনার লাশ দিয়া। তোরা আমি কাঁচা খায় ভালামু। অ্যাডভান্স দেন, বাচ্চা বড় হইতেছে, খরচ আছে। আরে দিমু তো, অবশ্যই দিমু। তোমার টাকা দিয়ে লেগে তো আমি বয়ে আছি, কিন্তু বাচ্চার মায়ের যার একবার দেখাইতে হয়। কেন? বাচ্চার মারে দেখলে কি ভিতরে বাচ্চা দেখতে পাইবেন? আরে বুঝো না কেন, বাচ্চা কাছে হলো একটা মায়ের জিনিস, টাকাও মায়ের জিনিস। নিজের চোখে দেখা দিলে মনের মধ্যে আলাদা একটা আরাম পাওয়া যায়। বাচ্চার মারে আমি দেখানো চাইব না, সময় আগাইতেছে, বুঝেন না? এই সময় মায়েরা বাইরে কম থাকে। আমার তো তাড়াহুড়া নাই, যখন বেরোবো তখন এক নজর একটু দেখা নিব। আর তোমার যদি টাকা ইমার্জেন্সি লাগে তাহলে তুই একটু দেখানোর ব্যবস্থা কর। কেন, আপনি কি আমার অবিশ্বাস করেন? না না, অবিশ্বাস করুন কেন? গাছ আর গাছের ফল দেখেই টাকা দিন, সবকিছু পরিষ্কার থাকুক। আচ্ছা, আমি তাহলে আসি। ও আরেকটা কথা, ভালো মতো মনে রেখো, টাকা পয়সা কিন্তু আমার কাছে বিষয় না।
একটা বাচ্চার লেগা আমি সব কিছু করতে পারি, কিন্তু একটা কথা খুব খেয়াল করে মনে রাখো, বাচ্চা যদি আমি না পাই কঠিন পরিস্থিতি হয়ে যাবে। এই শহরে এমন কোনো লোক নাই সেই পরিস্থিতি সামাল দিব। কথাটা ভালো মতো মনে রেখে সাবধান, খুব সাবধান বাবু। আজ থেকে নতুন খেলা শুরু। সামনে শহর আইতেছে রে হাসু। একদম জানে মেরে ফেলাম, প্রয়োজনে ভাই চিনবো না। মহিলা মেম্বার শেফালি গুম, তোমরা আমাকে ক্ষমা করিয়া দিও। আমি কোনো সাক্ষী রাখি না। শুক্কর তুমি বুঝবে যেদিন সেদিন আর আমি থাকবো না। থাকতে ভালোবাসা বুঝলে না। শান্ত টার্গেট শুক্কুর। এই আনন্দপুর তোমার, ফকির নিন না। এমনি খারাই থাকলে মেম্বারগিরি তো সুইটা যাইবো। চাইলে ওরা আজকে খাইয়া দিতে পারেন। সম্পর্কের যন্ত্রণার গভীরতা তুমি বুঝো। আমার কাম শেষ, তোর পাশাও শেষ। আমি আনন্দপুরের সব ক্ষমতা তোমার উপহার দিই। নতুন পরিকল্পনা। মাতবর সাহেবের কাছে কিন্তু বিচার দেন। আরে বাবা রে বাবা, বাসায় রাখছো নাকি গ্যাস? গুম হয়েছে খোঁজ করেন, তাই এখানে কেন? কাপুরুষ আমার সব ক্ষমতা তো যারে পামু তারই কামড়ামু। আমি কেন অপরাধী পুইরা প্রেম আগুনে। একদিন তো মরে যাইতেই হইব। কেউ আগে কেউ পরে, যেমন তুই আজকা। কি ব্যাপার, আমার সোনা বাগিটা করতে গাইতেছে? আসমান থেকে আইস, দেখা বুঝো না? ও সোনা বাগিরে দেখে মনে হইতেছে রাগ করছে। কলেজে যাওয়ার সময় যে দেখলাম না, এখন তো ঘরে মা আছে, নাস্তা না কইরা তো দুপুর পর্যন্ত ঘুমাইতে দেওয়ার কথা না। কই গেছিলা? তোমার দাদির হারাম টাকা হালাল করে এলাম। কি খুন খারাপি কইরিছো নাকি? আর রাহো তোমার খুন খারাপ, ওই একটু ধমকি দামকি দিতে গেছিলাম। বুড়ি তোমারে ধমকি দেওয়ার লেগা পাঠাইছে? এত ছোট কামে হিসাব তো মিলে না। কারে ধমকি দিয়ে আইছো? সাদ্দাম মোল্লারে। কি কও, ওই শয়তান আবার গ্রামে ফিরে আইছে? হ্যাঁ। বুড়ি নিশানা ঠিক আছে, কিন্তু এই হারামি তোমারে। সমস্যা নেই, নাও বাইকের পিছনে ওঠো, তোমার একটু আগায় দিয়ে। আর কই আগায় দিয়েবা, আই তো পড়ছি। আরে ওঠো, তোমার শরীরের লোক একটু ঘষা খাই, কি বুঝলা? দিন দিন খালি অসভ্য হইতাছ। রাহ তো, ওঠো। দেখো আরেকবার অসভ্যতা করলে কিন্তু আমি নাইমা যাব। না না না, নাই না নাই, ঠিক আছে আর করুন। তুমি আমারে কেন এত ভালোবাসো জেনুক? তোমার কাছে আসলে আমি ভালোবাসার তীব্র একটা ঘ্রাণ পাই। জানো, সকালে ঘুম থেকে ওঠার পর রাতে ঘুমানো যাওয়ার আগ পর্যন্ত তোমাকে একটাবার না দেখলে আমার কেমন ছটফট লাগে। মনে হয় তোমাকে না দেখলে আমি এক্ষুনি মারা যাব।
দেখছেন দিনে দুপুরে কেমন নষ্টামি করতেছে। ও সারা ফেলছস আমার ভাগ্যে রেলওয়ে এসব কি কস? না মানে সেলিম সাহেব, আমি পাগলি নষ্ট পোলার কথা কইতাছি। বয়সটাই তো খারাপ। চলে হাতে নাতে গিয়া ধরি, তারপর আপনি কি হুমকি দিবেন আর আমি গ্রামবাসী ডাইকা ওই পাগলির পোলারে কোনো ধুলাই খাওয়াবো। আসলেই তোর মাথা নষ্ট হয়ে গেছে, ও সারায় ফেলছস। আমার ভাগ্নির এই অবস্থায় আমি মামা হয়ে ওর সামনে যেতে পারো? তাইলে কি করব? আপাতত না দেয়ার ভান করে এনে চলে যায়, পরে বুঝাম কত থানে কত সাপ। আচ্ছা বুঝছিস তো ওরা মুড়ি আমার অনেক পছন্দ। খান বোন, আপনার যখনই কোনো কিছু খাইতে মনে চাইবো সোজা এখানে চলে আইবেন। আগে তো ইচ্ছা থাকলেও অভাবের কারণে অনেক কিছু খাওয়াইতে পারতাম না, এখন যা মন চায় কইবেন। হ্যাঁ, তুই তখন জামাই ভাই, নাজুর বউ, নাজুর নতুন বউ। ধর বোন, এইসব বউটো কইেন না, আমার শরম লাগে। আমি সবসময় আপনার ছোট বোন তো হুরা। তোর জামাই নাজুম মানুষটা বেশি সুবিধার না। কেন বোন, আপনার লগে পিরিট করতো নাকি? ওসব কথা আজকে না মানে মেলা দিন তো ঘরে বউটো আসিল না, পুরুষ মানুষ, স্বভাব খারাপ হইতে কতক্ষণ। আর তাছাড়া আপনি তো এখনো আমার থেকে অনেক সুন্দরী। তোর জামাই নাজুম মানুষ বালা, তুই কিপটা নতুন বিয়া করছে, আমার বাড়িতে মিষ্টি পাঠাবে কেউ পাঠায় নাই। ও এই কথা, আমি কাইলি আপনার বাড়িতে মিষ্টি পাঠানোর ব্যবস্থা করতেছি। তোর বললাম কই? একটাও বাড়িতে নেই। খুব ভালো হয়েছে, তুই নাজুরে বিয়া কইরা রাজপুত লান একটা পোলা পাইছি। হ বোন, আমার তমাল রে হারাইয়া সাইমি এখন আমার বাসার সম্বল। মুড়ি খা। না বোন, খাও, অনেক মজা খাই দে। খাও খাও, তোমার যখনই কিছু খাইতে মন চাই খাইবা। আচ্ছা, পিয়াস তো আমাদের গ্রামের ছেলে না, তাহলে ওর সাথে আমাদের বাড়ির মানুষের কিসের এত শত্রুতা আছে? পিয়াস ভাইয়ের মা পরিপাগলি রেলওয়ে। আজব তো, একটা পাগল মানুষের সাথে কিসের এত শত্রুতা? ও, তুমি তো আবার কিছুই বলবো না, রহস্যময় নারী। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, পিয়াসের মা ছাড়া পিয়াসের সাথে কি পার্সোনাল কোনো শত্রুতা আছে? আছে। কি সেটা? তা তো আমি কমু না। পুতুল না, তুমিও সবসময়। আরে তোমা আপু, আমি দূর থেকে ভাবলাম দুটো পরি বয়ে আছে, কাছে একই দেখলা, একটা পরি আর একটা পেতনি। পেতনিটা অবশ্যই আমি। আচ্ছা বাদ দাও আপু, তোমারে পরিচয় করায় দিই। এই হইছে ঝিনুক, ছোটবেলায় নিশ্চয়ই দেখছো। ঝিনুক এই হইছে তমা আপু, তহুরা খালার মাইয়া, তমালের বই। মহারানীর মাইয়ার ঘরের নাতনি, ছোটবেলার মতো এখনো দেই মিষ্টি আছে। তোমরা কিন্তু তাহলে সম্পর্কে আত্মীয়, ননদ আর ভাবি। আরে দূর, কি যে কও। তাই নাকি? তুই আমার ভাইয়ের মাথাটা সিবাই সিবাই খাইছস? হ্যাঁ, খাওয়া দাওয়া তো অনেক আগেই শেষ, এখন তোমাদের ঘরে তোলাটাই বাকি। আরে ধেত, তমা আপু জিনু খালি খালি পাইজলামি করতে আছে। দেখো না তোমার ভাইয়ের জন্য মেয়েটা বেশি দুষ্টু হয়ে গেছে, বাদ দাও। সাদ্দাম মোল্লা তাহলে আবার গ্রামে আইছে। জি আম্মা, আইসাই খুব টাকার গরম দেখাইতেছে। আমার ওই যে জমিটা, ওইটা দখল নেওয়ার লেগে লোকজন পাঠাইছে। এগুলা নতুন কথা। সাদ্দাম মোল্লার লগে কিন্তু আমগো বংশের পুরানো অনেক হিসাব কিতাব আছে। জানি আম্মা, ভক্তের বদলা। ওর সাহস হইল কেমনে এই গ্রামে আবার পাও রাখার? খালি সাহস না, মেলা কিছু গোজ কাজ করে আইছে, আমি জানি।
মহারানী খাইয়া দিব নাকি? তোর মতো মশা মাছি থাবড়া দিয়া সাদ্দাম মোল্লা মাইরা ফেলা, তুই ওরে চিনস? তা চিনি না, তো আপনাকে উপরে এই গ্রামে কেডা আছে? মোল্লা বংশের লগে, বিশেষ করে এই সাদ্দাম মোল্লার লগে আমাকে বহুত কিচ্ছা কাহিনী আছে। আমি জানতাম সাদ্দাম ফিরাইব, আর আই আমার গোরস্থানের জায়গায় হাত দিছে। এই যে সব কিছু এরকম আগে আগে কেমনে বুঝেন আমি জানি না। আপনার মাথার কাছে তো আমাগো বুদ্ধি কিছুই না। এর লেগাই আমার 3 পুরুষের রাজত্ব আমার আঙ্গুলের ইশারায় চালায় আইছি। তুই তো এখনো আমার উপরে বিশ্বাস আনতে পারস নাই। এর বেশি দেরি করলে লাশ হয়ে যাবে। না না আম্মা, আপনার উপরে বিশ্বাস আমার অনেক আগে থেকেই আছে। সাদ্দাম মোল্লা ফিরা আহনে এই বিশ্বাস আরো শক্ত হয়েছে। শোন, সাদ্দাম মোল্লার লাগে খুব হিসাব করে খেলতে হইব। ও কিন্তু খুব হিসাব মিলাইয়া কুসায় আইছে। এরপরে ক্লায়েন্ট তো বাসার মারে দেখতেছে, সকালে আমার এই হুমকি দিয়ে গেছে। বিরাট ক্যাসাল হয়েছে আমাকে পুরা সিন্ডিকেটে আমার চালা লেগেছে। তাই তো হইব, আপনার তো কোনো কামে ফেল মারা রেকর্ড নাই। ওই সামান খবর পাইছস? তার ঘরে গেছি কয়েকবার, পাই নাই। মনে হয় বউরে পাগলের মতো খুঁজতেছে। পাগলের মতো বউরে খুঁজতেছে নাকি আঙ্গুসুকে ধুলা দিতেছে কেটা জানে। ওই হারাম জাদারে আমি ভালো করে চিনি, একটা আস্তা। টাকা তো অল্প পাইছে, পুরো টাকা না লইয়া আমগুলোকে ধান্দা লইব। এর মধ্যে তো ঝামেলা, বাচ্চার মায়া বড় কঠিন মায়া। তা ঠিক। জামানের আশা বয়া থাকলে হইব না, তো আমার খোঁজ খবর লাগা, আর ওই জামানের পিছু কুত্তা লাগাই দি, আর ভাবসাব বুঝতে। আচ্ছা বা ঠিক আছে। আমার মাথাটা খুব ধরে আছে। ঠিক আছে আপনি বিশ্রাম করেন, আমি আসি। আজ তোরে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কান দিয়া শুনি। তোরে এই গ্রামে আনছি একটা বিশেষ উদ্দেশ্যে। এই কথা তুমি আরো বহুবার বলেছ, কিন্তু কি সেই তোমার বিশেষ উদ্দেশ্য এখনো বুঝতেছি না। ওইটা বুঝতে হইলে তোরে আগে আমার মতো তৈরি করতে হইব। আমি কি তোমার মতো হতে পারবো? আমার জীবনটা তো খুবই সরল, তোমার মতো এত জটিলতা এত ক্ষমতা তো আমার নেই। অসাধারণ হওয়ার আগে দুনিয়ার সব মানুষ সাধারণই থাকে। তা ঠিক। এই দুনিয়াতে তুই আমার একমাত্র কলিজার টুকরা। তাতে যদি পছন্দ ধরে আমি কিন্তু কাইটটা ফালাইতে একটুও ভাবুম না। তোমাদের গ্রামে সে কোনটা যে ভালো আর কোনটা যে পচা সেটাই তো আমি বুঝতে পারছি না। সকালে সূর্য ওঠনের আগে সারা রাত আন্ধার থাকে, তুই মাঝ রাইতে উঠা কিছুই বুঝবি না। ঠিক আছে, তাহলে আমি ভোরের অপেক্ষায় রইলাম। তার আগে পরিষ্কার করে আমারে কহ, তুই কি পাগলির পোলার পিড়িতে মচ্ছর? তরে আমি ঢাকার সবচাইতে ভালো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়াইছি এই জ্ঞান অর্জন করণের লেখা, একটা এতিম পোলারে বিয়া করণের লেখা। জন্ম দিয়ে না, আমি মানুষের কর্ম দিয়ে তাকে চিনতে শিখেছি। আমার খানদান আমার বংশে কোনো ময়লা লাগতে দেব না আমি। যদি লাগে তাহলে তার রক্ত দিয়া আমি ধুইয়া পরিষ্কার করে ফেলাম। অতীতেও তা হয়েছে,
ভবিষ্যতে আমি তাই করব। এটাই আমার শেষ কথা। কেমন হয়ে যাবে, তবুও তুই পাগলির পোলারে পাবি না। তারপরও যদি তুই পাগলির পোলার কাছে যাস, তাহলে পোলাটা মানুষ হবে। রক্ত খাওয়াই তো বুড়ির নেশা, 3 পুরুষের রক্ত বুড়ির জিভে। তুমি আমার জীবনে আওনের আগে মৃত্যু ছাড়া যার কোনো কিছুর জন্য অপেক্ষা করা লাগে, এটাই তো আমি জানতাম। আমার পোলা আমার চোখে ধুলা দেয়। পাগলির পোলার ঝিনুকের বিষয়টা নিয়ে আমার লগে নানান লুকাচুরি। তোমার এই গ্রামে যে লেগে আনছে বুড়ি, তুমি ঠিক তার উল্টাটা করতেছো। তার মানে তুমি জানো আমাকে গ্রামে কেন আনা হয়েছে?